একটা প্যান কিনে যদি দুইটা কাজ হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই যে দেখতে পাচ্ছেন ডাস্ট ওভেন, এটার যে ঢাকনাটা এটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এটাতে ভাজিভুজি করা যাবে, মানে ফ্রাই প্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওপরের অংশটা প্লেন হওয়ায় ইন্ডাকশান সহ যে কোনো চুলা ইউজ করতে পারবেন। একেবারে পয়সা উসুল বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারার মতো। এই ডাস্ট ওভেনটা আপনারা জেআরবি কুকারে পেয়ে যাবেন। ওনাদের কোয়ালিটি এবং ফিনিশিং নিয়ে নতুন করে বলার কিছুই নেই। দামের কথা কি আর বলবো, আমি বেশ কয়েকটা পেজ ঘাটাঘাটি করে ওনাদের কাছ থেকে নিয়েছিলাম। ডাচ ওভেনে আপনারা কি রান্না করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি মাংস রান্না করে দেখাচ্ছি। আমার কাছে মনে হয় এটা মাংস রান্না করার জন্য বেস্ট। প্যানটা মোটা হওয়ার কারণে এবং ঢাকনাটা প্যানের সঙ্গে খুব ভালোভাবে অ্যাটাচড হওয়ার কারণে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, মানে প্রেসার কুকারের মতো, যার জন্য রান্না করতে কম সময় লাগে। তাছাড়া যারা কাস্ট আয়রন প্যান ব্যবহার করেন তারা খুব ভালোভাবে জানেন এই প্যানগুলো বেশি হিট ধরে রাখার কারণে চুলার তাপটা কমিয়ে রান্না করতে হয়, যার ফলে বিদ্যুৎ এবং গ্যাস খরচটা কম হয়। অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে, কাস্ট আয়রনে রান্না করলে তরকারি কালারটা কালো হয়ে যায়। সেই জন্য রান্না করার সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে ঢেলে নেবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। মাংসগুলো ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মাংস রান্না করেছি সেজন্য একটু বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে, এই জন্য হালকা ভীম দিয়ে মেজে নিচ্ছি। খুব বেশি যদি তেল চিটচিটে না হয় সেক্ষেত্রে ভীম দেওয়ার প্রয়োজন নেই, হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। ধোয়ার পরে একটা শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। তারপর এটাকে আপনারা রোদে শুকাতে পারেন বা চুলায় দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন, মানে এর মধ্যে যে আর্দ্রতা আছে ওটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। আমি এভাবেই রেখে দিই। রেগুলার ইউজ করলে এই প্রসেসটা ঠিক আছে, বাট আপনারা যদি অনেক দিনের জন্য রেখে দেন সেক্ষেত্রে হালকা করে তেল মাখিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, এতে করে আর মরিচা লাগবে না। আমি গত 1 থেকে 1.5 বছর ধরে কাস্ট আয়রন প্যান ব্যবহার করছি। মানে এই প্যানগুলো যেগুলো ইন্ডাকশানে ব্যবহার করা যায় অনেক আগ থেকে ব্যবহার করি, বাট ওগুলো ইন্ডাকশানে হতো না। মানে কিছু ডিজাইন আছে না কড়াইয়ের মতো দেখতে, ইন্ডাকশানে হয় না, শুধুমাত্র গ্যাসের চুলাতে হয়, ওগুলো আমি অনেক আগে থেকে ব্যবহার করি। আমাদের পূর্বপুরুষের যুগ থেকে ওগুলো ব্যবহৃত হয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আমিও ব্যবহার করতাম। দেখতে খুব একটা ফ্যান্সি না, তবে কাজ চলে যেত। যখন থেকে আধুনিক মডেলের এই প্যানগুলো বের হয়েছে তখন থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি। তবে সমস্যা হচ্ছে একটা, এগুলোর ওয়েট অনেক বেশি। আসলে একটা জিনিসের সুবিধা অসুবিধা সবই থাকবে, দেখতে হবে সুবিধার দিকটা বেশি কিনা। রান্না শেষ করে পেঁয়াজের খোসাগুলো মাটিতে রেখে দিচ্ছি সার বানানোর জন্য। আমি কি করি, প্রতিদিন যেই সবজির খোসা বা পেঁয়াজের খোসাগুলো হয় সেটা প্রতিদিনই মাটিতে রেখে তার উপরে আবার মাটি চাপা দিয়ে দিই, মানে একসঙ্গে বাসায় জমা করে রাখি না। এগুলো পচানোর জন্য যখন পানি দেই তখন সেই পানিগুলো কিছুটা নিচ দিয়ে বের হয়ে যায়, কারণ নিচের খোসাগুলো তো অলরেডি পচে গেছে। আর ওই পানিটা কিন্তু সার হিসাবে ব্যবহার করা যাবে, সেই কারণে নিচে একটা বাটি দিয়ে রেখেছি যেন ওইটা আমি ব্যবহার করতে পারি।